ইয়ে মোটামুটি 5টা ক্লাস এরকম চলবে। হ্যাঁ, যে কোনো একটা কালার দিয়ে পুরো ছবিটা হবে। যে কোনো একটা নিজের পছন্দের মতো ছবি এঁকে নেবে, ঠিক আছে? যে কোনো নিজের পছন্দ মতো যেটা পারো তুমি, সে হিউম্যান ফিগার দিয়ে হোক, হিউম্যান ফিগার না দিয়ে হোক, ঠিক আছে? যে কোনো পছন্দ মতো একটা ছবি বা সিনারি যেটা ভালো মনে হবে সেটা এঁকে নেবে। যেমন স্টিল লাইফ করানোর সময় আলো ছায়া কী করে হয় সেইগুলো তোমরা শিখে গেছো। আলো ছায়া, লাইট, হাইলাইট, ঠিক আছে? এটার থেকে তোমরা শিখে যাবে যে সেটগুলো কীভাবে আমি দিই, কোন জায়গাতে সেটটা দিই, কোন জায়গায় দিই না। এটা 4-5টা করলেই মোটামুটি পুরো আয়ত্তে চলে আসবে। মাঝে মাঝে বলে স্যার এরকম দুম করে দিয়ে দিল, সেটগুলো কোথায় দিয়ে দিল কিছুই বোঝা গেল না, কেন সেটটা দিল। এখান থেকে এটা পুরোটা পরিষ্কার বোঝা যাবে। পরপর 5টা ক্লাস এরকম হবে, তারপর আবার নর্মাল ক্লাস এরকম সেরকম বা কালার রয়েছে। দেখো একই রকমভাবে কালার হবে, কিন্তু শুধু একটাই কালার ইউজ করবো, ঠিক আছে? আজকে ধরো মনে করো টোটালটা ব্লু দিয়ে করছি, ঠিক আছে? টোটালটা ব্লু দিয়ে করছি আজকে। পরের দিন গ্রিন দিয়ে করবো, তারপর দিন রেড দিয়ে করবো, এরকম। আর বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। আকাশ তো ব্লুই দিতাম, সুতরাং ব্লুই দিয়ে দিলাম আকাশে, কোনো ঝামেলা নেই এখানটাতে। এইবারে কি হতো, এইগুলোতে আমরা গ্রিন দিতাম, নিচে এই দূরের গাছগুলোকে গ্রিন দিতাম, তবে এখানে আমরা ব্লু দিচ্ছি। এগুলো তো আমরা ব্লু দিয়ে দিচ্ছি, পুরো ছবিটাই ব্লু হবে, ব্লু ছাড়া অন্য কোনো কালার হবে। রিয়াংসি দেখছো তো, সহজ আছে কিন্তু বুঝে গেলে। আঙ্কেল এটা কি নাও পরে বলো। আবার দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে কী করে? রং কিছু বিশেষ ছিল বোধহয়। আবার আসছে করা যাবে, চার পরে শুরু করলেই ভালো। ঠিক আছে, আবার দেখাচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে চলে আয়, ব্যাগ রেখে এদিকে চলে আয়। সুধাংশু এদিকে চলে আয়, দেখে নে আগে, পরে করবি, আগে দেখে নে। টোটালটা একটাই কালার দিয়ে করানো হচ্ছে। চলে আয়, আপনি চলে আয়, পরে করবি, আগে দেখে নে। টোটাল ছবিটা একটাই কালার, অন্য হলুদ, লাল, নীল কিছু নেই, শুধু একটাই কালার, ব্লু কালার দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? একটা মাত্র কালার দিয়ে যে ছবি করা যায় সেটা দেখে নেব। পরপর 5টা ক্লাস এরকম হবে, তারপরে আবার নর্মাল ক্লাসে ফিরে আসবে।
এদিকটা সাদা করে দিলাম কেন, দিকটা আলো পড়েছে, ঠিক আছে, দিকটা অন্ধকার। চালে কোথায় আলো পড়বে, চালে উপর দিকে আলো পড়বে, তাই তো? তাহলে উপর দিকে আলো, নিচের দিকে অন্ধকার, ঠিক আছে। এই প্রসেসে করলে তোমাদের ওয়াটার কালারের হাতটা এক স্টেপ এগিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই দূরের গাছটা একটু হালকা হবে আর কাছের গাছটা একটু ডিপ হবে। দূরের গাছটা করার সময় যতটা রঙটা গাঢ় থাকবে, কাছের গাছটা করার সময় তার থেকে একটু বেশি গাঢ় থাকবে, খেয়াল রাখতে হবে, একই রকম যেন না হয়ে যায়। উপরের দিকে একটু লাইট থাকবে গাছের, নিচের দিকে একটু ডার্ক হবে। এইবারে হচ্ছে গিয়ে এই যে একটাই কালার দিয়ে করলাম ব্লু, এবার ব্লুটাকে ডার্ক করার জন্যে, শুধুমাত্র ব্লুটাকে আর একটু ডার্ক করার জন্য একটু ব্ল্যাক মিশিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ব্ল্যাক দিচ্ছি, ব্লুটাকে ডার্ক করার জন্য একটুখানি ব্ল্যাক মিশিয়ে দিলাম, এটা ডার্ক ব্লু তৈরি করলাম, বোঝা গেল? অন্য কোনো কালার কিন্তু দিলাম না, শুধু এটাকে ডার্ক ব্লু তৈরি করে দিলাম সেট দেওয়ার জন্য। এটাকে ডার্ক ব্লু তৈরি করলাম, বুঝা গেল? আপনি দেখছিস ছোট আফরিন বড় আফরিন দেখছিস তো? এবার শ্যাডো ফেলে দিচ্ছে, যেমন শ্যাডো করা হয়, এদিক থেকে লাইটটা আসছে, এদিক থেকে শ্যাডোটা ফেলে দিচ্ছে। এই বাড়িটার শ্যাডো এদিকে, এই বাড়িটার শ্যাডো এদিকে, তাই তো? এই যে দূরে গাছগুলোরও হালকা হালকা শ্যাডো হবে। এই গাছটারও একটা শ্যাডো আছে, তাই তো? এই সামনের গাছটা শ্যাডোটা এই শ্যাডোর থেকে একটু ডিপ হবে, কারণ ওটা কাছে আছে, বুঝা গেল? দূরের শ্যাডোর থেকে সামনের শ্যাডো ডিপ হবে। এটা হালকা হালকা কিছু ঘাস টাস করে স্ট্রোক দিয়ে দিলাম। জমিটাকে উঁচু নিচু বোঝানোর জন্য কিছু কিছু শ্যাডো দিয়ে দিলাম। হলো একটা কালার দিয়ে চলবে।